আছেন সবাই? আজ হচ্ছে শুক্রবার, বেরিয়েছি এখন। আজ হচ্ছে শুক্রবার, বাজে এখন বেলা প্রায় 12টা, 12:30টার কাছাকাছি। এখন বেরিয়েছি রথ দেখতে। আজ তো উল্টো রথ, আর ওয়েদারটাও খুব খারাপ। সঙ্গীতা, গোপাল ওরা যাবে, ওর বাবা যেহেতু বাড়িতে এসছে, ওরা যাবে বাবার সাথে সন্ধ্যেবেলা। এখন আমি হচ্ছে যে যাচ্ছি আপনাদের দাদাভাইয়ের সাথে, দুজনে। হ্যাঁ, তার গাছপালার প্রচুর নেশা, পাং ঝেপোর প্রচুর নেশা, সেই জন্য এখন বেরিয়েছি। গাছপালা থেকে যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। হ্যাঁ, একটা গাড়িতে তার জন্য যাওয়া সম্ভব নয়। তারপরে বিকেলে হচ্ছে যে বাচ্চারা, এখন আমরা ঘুরেছি, পরে সন্ধ্যাবেলার দিকে নিয়ে যাবো। হ্যাঁ, আর বিকেলে বাচ্চারা হচ্ছে যে রথ টানবে, তারপরে ওরা বাবার সাথে যাবে আর কি, সঙ্গীতা আর গোপাল। চলুন তাহলে যাই, আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রান্নাটা সেরে নিয়েছি। গোপাল বসেছে এখন পড়তে, টিউশন। আজ তো বিকেলে রথ টানবে, সন্ধ্যেয় আবার বাবার সাথে রথ দেখতে যাবে, সেই জন্য টিউশন ম্যামকে ফোন করে একটু তাড়াতাড়ি পড়ে নিচ্ছে। আজকে স্কুলটা যায়নি, রথ সাজানো চলছে সকাল থেকে। অবশ্য গোপাল, শুভ ওরা দুজনে রথ টানবে নি, বাকি যারা রয়েছে তারা রথটা টানবে। আমাদের তো অসুজ, আগের ভিডিওতেই বলেছি। চলুন, আমি আর আপনাদের দাদাভাই এখন বেরিয়েছি। কিছু গাছ কেনাকাটার আছে, আপনাদেরকে বলেছিলাম তো গাছ লাগানোর জন্য, গাছ কেনার জন্য আপনাদের দাদাভাইয়ের প্রচুর আগ্রহ। তবে এখন যাচ্ছি গাছ কিনতে, পরে সন্ধ্যেবেলা ওর বাবা সঙ্গীতাকে, গোপালকে একবার ঘুরিয়ে নিয়ে আসবে। তখন আর আমার যাওয়ারটা ইচ্ছা নেই, কারণ আগের মেলাতে গিয়েছি, এখন একবার যাচ্ছি। এই যে আমাদের হরিশপুরের রাস্তা শেষ হয়ে এখন পড়েছে এটা রত্নেশ্বর বাটির রাস্তা। এই দিকটা তো রাস্তাটা খুব সুন্দর কাজ হয়েছে, তেলের মতো গড়িয়ে যাচ্ছে গাড়ি। আর আগেটা এতটা অসুবিধা হচ্ছে, কবে যে না জানি ঠিক হবে। চলুন, গাছ কিনে চটপট বাড়ি ফিরে আসবো, তখন গোপালের টিউশনটাও ছুটি হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এসে একসাথে খাওয়া দাওয়া করবো। চলে এসেছি একদম হচ্ছে যে রথের মেলা। এটা হচ্ছে যে সেই দাসপুর খাঞ্জাপুরের মেলাতেই এসেছি। এই খাঞ্জাপুরের রথের মেলার মূল বৈশিষ্ট্য কিন্তু এইদিকে গাছের নার্সারি, আর এইদিকে হচ্ছে যে পাং, মুগরি, ঝেপো। এই যে দেখুন, জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি থেকে এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে এখন এদিকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এখানে হচ্ছে যে খাঞ্জাপুরের যে এই যে রথটি দেখছেন, এই রথটি এখানে এসেই এক সপ্তাহ থাকে। তারপর এক সপ্তাহ পর এখান থেকে টানা হয়। ওই সন্ধ্যের আগে বিকেলের মোটামুটি শেষ পরন্ত বেলায় টানা হবে। এই যে দেখুন, এইগুলো সকাল থেকেই চলে এসেছে। এই যে আগের মেলাতে বলেছিলাম বেত, এই যে দেখুন বেত। আগে কিন্তু পাং, মুগুরি, তারপরে ঝেঁপো এই বেত দিয়েই বোনা হতো। কেননা এই বেতটার সাথে পরিচিত আমার বাবা, হচ্ছে যে যেহেতু পাং মুগুরি নিজে হাতে বুনে মাছ ধরে, সেই তখন থেকে দেখতাম প্রত্যেক বছর এই মেলায় এসে এই বেত কিনে নিয়ে যেত। এই যে পাংগুলো দেখছেন, এই বেত দিয়েই তৈরি। এই বেতটা হচ্ছে একটা যে গাছের প্রজাতি, প্রচুর শক্ত, টিকসই হয়। ওকে জলে ভিজিয়ে তারপরে হচ্ছে যে ওকে বোনা হয়। এখন অবশ্য পাং বেশিরভাগ বোনা হয় দড়ি দিয়ে, লাইলন দড়ি। আগে বোনা হতো বেত, তারপরে হচ্ছে বেগো। বেগোটা কোনটা বলুন তো? সেই যে তাল গাছ। তাল গাছ যখন ওই মোটামুটি 4-5 ফুট হয়ে যায়, তারপর থেকেই তাল গাছের পাতাগুলো একটু খানিকটা গোড়ার দিকে ডাঁটা রেখে কেটে দেওয়া হয়। তারপরে সেইগুলোকে বাগড়া, যে বলি তাল বাগড়া, সেইগুলোকে ছাড়িয়ে পচিয়ে তাকে থেতো করে, তারপরে অনেক প্রসেস রয়েছে, কঞ্চের ডগায় করে বেগো চুষে বেগো থেকে আবার হচ্ছে যে পাং বোনা হয়। আর এই যে এখানে যে দেখছেন, এখানে 2 ধরনের পাং আছে, একটি হচ্ছে 500 টাকা, একটি হচ্ছে 400 টাকা। আর একটা কালো কালো নতুন টাইপের দেখলাম সুতোটা, আগে দেখিনি কখনো। আগে তো বাবাকে দেখেছি এরকম বেগো দিয়েই পাং বুনতে। ওটা হচ্ছে যে কালো রঙের একটা সুতো রয়েছে, ওই যে দেখাচ্ছেন উনি, ওটি দিয়ে প্রথমে হচ্ছে যে আমি ভেবেছিলাম এটা বেগো, কিন্তু না, বেগো নয়, একদম পুরো বেগোর মতনই সুতো। এইটা নাকি জলে ভীষণ টিকসই হয়, সহজে পচেও যায় না, ছিঁড়েও যায় না। আর এই যে দেখছেন, এটা হচ্ছে বেগো। আর এই পাংটা যে পাতলা পাং, এটা বোনা আছে দিয়ে, আর চারিদিকে হচ্ছে যে বাঁধনগুলো যে রয়েছে ওগুলো লাইলেন দড়ি দিয়ে। আমার বাবা এরকম প্রচুর পাং বুনে, সারা বছরে যা পাং লাগে তার তো চন্দ্রেশ্বরের কাটান, সেই কাটানেই হচ্ছে যে 12 মাস মাছ ধরে বিক্রি করে। আর হচ্ছে যে চাষবাস নিয়েই আমাদের হচ্ছে যে তখন ছোটোবেলায় থেকেই দেখছি বাবার হচ্ছে যে সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। এখন অবশ্য বয়স হয়েছে, আগের মতো পারেও না। আর চন্দ্রেশ্বর খাল যে কাটাই হয়েছে, তারপর থেকে অতটা মাছের কারবারটা খুব একটা ভালো চলে না। এই দিকেও রয়েছে বিভিন্ন ধরনের পাং, তবে পাংগুলো প্রচণ্ড দাম বলছে। তাই আপনাদের দাদাভাই বলছে এত দাম দিয়ে কিনে কী হবে, থাকবো তো 1 মাস, হয়তো 1.5 মাস, আবার পাংগুলি নষ্ট হয়ে যাবে। হয়তো যে প্রত্যেক বছর বর্ষার সিজনে বাড়ি আসি এমনটাও তো নয়, সিজন অনুযায়ী কাজের উপর ডিপেন্ড করে কখন বাড়ি আসবে না আসবে, সেই অনুযায়ী আর নিল না। আর এই যে ঘুড়িগুলো দেখছেন, ঘুড়িগুলো আগের বছর এসে 2টো কিনেছিল, সেটারই 2টো আছে, তাই এবছর নেবে না। মাসিমা বলছিল ঘুড়ি 2টো নিয়ে যাও বাবা, মাঠে আড়বে, চুনো মাছ পড়বে, 2-4 দিন মাছ পড়লেই পয়সা শোধ হয়ে যাবে। সেই জন্য ঘুড়িটা আর নিলাম না। চলুন, পাং তো নেওয়া হলো না, যাই এবার হচ্ছে যে গাছের নার্সারির দিকে। অনেক দেখে দেখে পাং নিবে বলেছিল, কিন্তু দাম শুনে আর নিল না। বলছে ওর থেকে ঘাঁটালে কম দাম হবে। আগে অনেক পাং আমার বাবার কাছ থেকে হাতে বুনিয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে মাছও ধরেছে। নদীতে যখন থাকে এরকম বর্ষাকালে, ওরকম পাং, ঝেঁপো এড়ে দিলে চিংড়ি মাছ, ভোলা মাছ, অনেক রকম মাছ পড়ে, মোটামুটি খাবার মাছটা চলে যায় ভালোভাবেই। আর এই যে দেখুন,
জিলেপি হচ্ছে যে গোজা, এদিকে তো ভাজা হচ্ছে। আগেরবার মেলাতে এত ভিড় হয়েছিল, জিলেপি কেনার কোনো চান্সই পাইনি। ওই যে দেখুন, দাদুর হাতেও একটি ঝেঁপো দেখছি। এসেছি এখন গাছের নার্সারিতে। এই নার্সারিটা হচ্ছে যে গাছগুলো ভারী সুন্দর। আগের বছর যে 3টে গাছ কিনেছিলাম, একটা হচ্ছে যে রেড ডায়মন্ড, আর একটা হচ্ছে যে কালো আঙুরের গাছ, আর একটা কিনেছিলাম বানানা ম্যাঙ্গো। এই নার্সারিটা থেকেই নিয়েছিলাম, কিন্তু গাছগুলোর গ্রোথও আছে, সবই আছে, কিন্তু আম গাছে তো বকুল এখনও আসেনি, আর পেয়ারা গাছটায় ফুল আসছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না। আর এই যে দেখুন, এই যে লেবু গাছটা দেখছেন, এই লেবু গাছটা 250 টাকা দাম বলছে। তবে গাছটাতে লেবু আছে, ছোট্ট ছোট কুঁড়ি থেকে, ফুলের কুঁড়ি, লেবু ছোট ছোট গুটি থেকে বড় সাইজের। এটা হচ্ছে যে পাতিল লেবু, 12 মাসি লেবুটা হবে। আজকে যেন দামটা একটু বেশিই বলছে। চলুন, আরও তো কয়েকটা নার্সারি আছে, কয়েকটা নার্সারি দেখে ঘুরে তারপরে হচ্ছে যে দরদাম করে কিনবো। এই দিকেও রয়েছে বিভিন্ন রকমের ইনডোর আউটডোর। আর এই যে দেখুন, আগের মেলায় কত গাছ দেখিয়েছিলাম, যে বড় বড় আম গাছগুলো এই মেলায় খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। এই যে সামনে দুটো বাঁধা আছে, কিন্তু আগের মেলায় আরও বড় বড় ছিল, প্রচুর গাছ বিক্রি হয়েছে। শুধু যে এই হচ্ছে যে মেলা যেদিন বসে সেদিন, কিংবা হচ্ছে যে উল্টো রথ, তা নয়, সারা হচ্ছে যে সপ্তাহ জুড়ে গাছ বিক্রি হয়। মেলা শেষেও প্রায় 4-5 দিন অন্তর এই নার্সারিগুলো থাকে। বহু দূর থেকে তো আসে, বেশিরভাগ আসে পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুরে এনাদের বিশাল বড় বড় নার্সারি রয়েছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে যে কমলা লেবুর গাছ, লেবুর সাইজটা দেখুন। মৌসুমি মালটা ক টাকা দাম এই গাছটা? এটা 250 টাকা? 2500। 2500? সরি, আমি শোনা ভুল করেছিলাম, 2500 টাকা দাম এই যে গাছটা। এটা হচ্ছে যে মৌসুমি মালটা। আর এইদিকে আছে 12 মাসের আম গাছ। এটা চিকু গাছ না, ফল ধরে আছে? এটা কলম করা গাছটা দেখি। মানে এই যে হয়েছে প্রত্যেক বছরই হবে তো, তাই তো? এই দেখুন না, এক পাশে ফল ছোট বড় হচ্ছে, এই দেখো তার আরেক ফুল চলে ফুল এসছে। হ্যাঁ, চিকু গাছ একটা নেবো আর কি। একটা 12 মাস যে আমের চারা, ভালো চারা কিরকম আছে? আলোচনায় 31 হবে। মানে 12 মাস বছরে কবার হবে? বছরে কবার? বছরে 4 বার এই আম ঝুলেছে, মুকুল হবে। হ্যাঁ। আর এই যে এখানে একটা রয়েছে মিয়াজাকি আমের গাছ, লাল আমটা হবে। টবের মধ্যে চালতে হবে কোনটা? সারা বছর টবের মধ্যে চালতে হবে? সাইজ একটু বড় হয়ে দিবি ভাই, এই টাইপের। আর ছোট হলে চলো, সারা বছর তো পাওয়া যাবে। সারা বছর হবে, টক হবে তো? হোক তো, আর আগের বছর আমি নিয়ে গেছিলাম এই যে বানানা ম্যাঙ্গো গাছটা, আমার বড় হয়েছে কিন্তু ফল এখনো আসেনি, জানি না। কত বছর লাগাইছে? গত বছর লাগিয়েছি। এই বছর ফল হবে না, এর পরের বছর থেকে হ্যাঁ, আঙুর গাছে আঙুর আসেনি কিন্তু। আম খেয়েছে বলতে হবে ওই যে। আপনার দোকান থেকে নিয়েছিলাম। আর ইয়ে গাছ, ওই যে পেয়ারা গাছটাতে ফল এসছে কিন্তু দাঁড়াচ্ছে নি। রেড ডায়মন্ড নিয়ে গেছিলাম। ওখানে বড় আছে, সেখানে একটা variety আছে। এদিকে আছে আপেল গাছ। এ আলাদা, এ আলাদা, ও আলাদা। এটা আপেল গাছই তো? আপেল হবে? 2 বছর টাইম না আপেল হলে গাছ আমি তুলেছে ভারত। তাই কি? আপেল গাছ আমার ছেলে খালি বারবার বলে মা লাগাবে। আমার দেশেই হবে। আমাদের মতো নিয়ে গেছো। ওটা কি লিচুর গাছ? না লিচু লিচু। আর এইদিকে রয়েছে পেয়ারা গাছ, কলম করা বিভিন্ন সাইজের পেয়ারাগুলো হয়েছে দেখুন, লাগালেই ফল। না, পেয়ারা গাছটা নেবো না, তবে পেয়ারা গাছগুলো দেখে পেয়ারাগুলো সমেত বেশ মনটা ভরে গেল। এমনিতেই তো বাড়িতে আমাদের 2টো পেয়ারা গাছ আছে, আবার ছাদে একটা লাগিয়েছি আগের বছর কিনে নিয়ে গিয়ে। কিন্তু এবছর যে পেয়ারা হয়েছে, প্রচুর পেয়ারা হয়েছে। আর এই যে সজনা গাছ, তবে এইটা 12 মাসি সজনা গাছ, নেবো একটা চারা। জানি না বাঁচবে কিনা, অত ছোটো চারা, তবে ইচ্ছা আছে একটা নিয়ে গিয়ে লাগাবো। 12 মাস সজনা ডাঁটা হলে বেশ ভালো লাগবে। এটি হচ্ছে আমলকির গাছ, আর এইটা হচ্ছে যে আপেল কুলের গাছ। এইদিকেও রয়েছে, এটা হচ্ছে যে যেটা কাগজা বলে, এই বর্ষার সময় যে সিজনের লেবুটা হয়, সেই লেবুর গাছটাই। গাছের সাইজটাও যেমনি সুন্দর আছে। আর এনারা হচ্ছে যে জিজ্ঞাসা করলাম, এই মোটামুটি রবিবার সোমবার অবধি থাকবে বলছে ভাঙা মেলার পর। চলুন, আর এই যে এখানেও একটা রয়েছে কমলা লেবুর গাছ। চলুন, আরও নার্সারি আছে, সেই দিকে যাই। এইখানে আছে হচ্ছে যে ঝাউ গাছ, তারপরে হচ্ছে যে বিভিন্ন ফলের গাছ। আর এই যে দেখুন, এইদিকে নারকেল, সুপারি, কলা, সব রকমই গাছ পাওয়া যাবে। এই একটা নার্সারি, এটাও এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। সব নার্সারিগুলোই প্রায় পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন। দাঁড়ান, এটার নামটা দেখাই। এই যে এটা হচ্ছে যে অজয় নার্সারি, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আর দেখুন, এখানে ফুল গাছগুলোও বেশ ভারী সুন্দর, তাজা তাজা। এই যে একটা জাম গাছ দেখেছি, দেখুন এই যে এই জাম গাছটা আমাদের ঘাটাল নার্সারিতেও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই জাম গাছটায় 10টা জামে 1 কিলো হবে। এই যে এখানে লেখাই আছে, মানে 10 জাম 1 কেজি। চলুন, তবে জানি না কতটা সত্য। পাতাগুলোও দেখুন, এমনি জামের থেকেও পাতাগুলো বেশ চওড়া চওড়া। আর এই মেলার মধ্যে বেশিরভাগ গাছ বিক্রি হয় লেবু গাছটা, আর হচ্ছে যে কলম করা আমের গাছ। এখানে আছে 2 রকম প্রজাতির, একটা আছে কাগজা লেবু, আর একটা আছে পাতি লেবুর গাছ। চলুন, 2 রকমের 2টো গাছ নেব। একটা তো পাতি লেবুর গাছ আছে বাড়িতে, গন্ধরাজ লেবুর গাছও রয়েছে।
আর ওই যে দেখুন আপনাদের দাদাভাই এই নার্সারি ওই নার্সারি চারিদিকে ঘুরে এখন বেড়াচ্ছে কোন নার্সারিতে কোন গাছটি পছন্দ হয়। গাছ কিনবে অনেক, আমি তাই ভাবছি যে লাগাবে কোথায়, তাই বলছে ছাদে কিছু সবজি বাদ দিয়ে ওই ফলের গাছই শুধু লাগাবো। এই নার্সারিগুলো সব পূর্ব মেদিনীপুর থেকে, এটা হচ্ছে যে সত্যনারায়ণ নার্সারি। আর এখানে বহু মানুষ গাছ কিনতেও এসেছে, গাছগুলো দেখলে আবার পছন্দও হয়ে যাবে। তবে আমার মনে হয় একটু আমাদের ঘাটাল নার্সারির থেকে দামটা একটু বেশি বলছে। স্বাভাবিক, ওনারা মেলাতে স্টল নিয়েছেন, মেলাতে একটা খরচা দিতে হয়, সেই জন্য হচ্ছে যে অত দূর থেকে এসেছেন, গাড়ি ভাড়াটাও রয়েছে। আর এই দেখুন এই নার্সারিটার গাছগুলো, এই যে এটা মনে হয় কেউ কিনেছে, গাছটা কিনে একদম বাঁধা হয়ে রেডি আছে, এবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। এইদিকে কামিনী ফুলের গাছ, টেবিল কামিনী সমস্তই রয়েছে। আর ওই একটা দেখুন লাল রঙের আম গাছ, ওটা কি আম গাছ ওটা দেখবো। আর এইদিকে এই যে জবা গাছটা দেখুন, আমার ঠিক সেম একটা এই জবাটাই ছাদে রয়েছে, এটা হচ্ছে যে হাইব্রিড পুনে জবা। বহু রকমের জবা গাছ ছিল ছাদে, এখন 2-4 রকম রয়েছে যদিও, তবে এখন আস্তে আস্তে ভাবছি ছাদের এই ফুল গাছগুলো আবার একটু কমিয়েই দিতে হবে, কারণ আপনাদের দাদাভাই এসেছে এখন হচ্ছে যে ফলের গাছ কিনতে। আর এই যে মিয়াজাকি আম গাছ। এই খাঞ্জাপুরের রথের মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো এই নার্সারির গাছ আর পাংমুংড়ি ঝেঁপো, তার মধ্যে অন্যতম হলো নার্সারির গাছ। বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, চলুন ওই দিকটায় দেখি কী আম গাছ রয়েছে। এই যে লাল আম গাছটা দিয়ে বলছিলাম, এই যে এটা হচ্ছে যে পাতাটাও লাল, পুরো গাছটাও লাল, পুরো একদম ডার্ক মেরুন কালার টাইপের। এটা হচ্ছে যে কস্তুরি আম গাছ, ম্যাঙ্গো, কস্তুরি ম্যাঙ্গো, এটা আমটাও নাকি লাল লাল হবে। চলুন ওইদিকে একটা আপনাদের দাদাভাই গাছ দেখছে। এটা কি দাম আছে মালবেরি? মালবেরি? ওই মালবেরিটা এটা কত টাকা দাম? এই মালবেরির দামটা কত? হ্যাঁ তো ওই দিদিভাই নিয়ে গেছে। এই মালবেরির দামটা কত? 170 170। 170 দিদিভাই। ঠিক আছে এটা। আচ্ছা না, যে জানে সে না না, অলবেরি গাছ এটা। এটা কি অলবেরি? অলসুরাই। এটা কি হয় পাতাটা? আচ্ছা, মানে তেজপাতার মতন এটাও একটা তেজপাতার মতো ব্যবহার করা হয়। বাহ, সুন্দর দেখি কিরকম পাতা সেন্টটা। তাই কি? দারুণ সুন্দর একটা, মানে খুশবুটা খুব সুন্দর। আমি গাছটা প্রথম দেখলাম এটা। না না না, আমি দেখেছি, মানে দেখেছি বলতে। ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছে অনেক আছে, সবই ঠিক আছে, আমার জায়গা নেই, মানে গাছ লাগাবার জায়গা নেই। কম। ছাতেই বাগান ভর্তি, তবুও আবার গাছ কিনতে এসছি। নেশা একটা। নেশা মানে আগের বছর নিয়ে গেছিলাম যেমন এই রেড ডায়মন্ডটা, তারপরে একটা কালো আঙুর, আর এটা হচ্ছে জলপাইয়ের গাছ। মুর্শিদাবাদের দিকে ওদিকে। এই যে দিদিভাইকে দেখছেন, ওই দিদিভাইও গাছ কিনতে এসেছেন, তবে ওনারও ছাদ বাগানে একদম গাছে ভর্তি, ফুল গাছটাই বেশি আছে, তবুও গাছ কিনতে এসেছে। তারপর হচ্ছে যে উনি আবার আমার ভিডিও দেখেন বললেন, চলুন এরকম অনেকের সাথেই দেখা হয়ে বেশ ভালো লাগলো। তবে এখন দুটি গাছ নিয়েছি, ওই একটা মালবেরি আর একটা সজনে গাছ। চলুন ওই দিকটা একবার যাব। ওই দিদিভাইও দেখেছেন কত গাছ কিনেছেন, একবার মেলার দিকে যাব, ওই কাপ প্লেটের দোকানের দিকে কিছু কেনাকাটা করব। আপনাদের দাদাভাই তাই বললো ওইগুলো নিয়ে নাও, তাই ফেরতি মেলায় তো এসে গাছ দেখতে এসেছি, 2টো গাছ নিয়ে নিয়েছি, তবে ভাঙা মেলায় এসে গাছ কিনবো। আর এই যে দেখুন এদিকে ধামা, কুলো, চাঙাড়ি সবই এসে গেছেন। ওই মোটামুটি দুপুরের পর থেকে মেলাতে ভিড় হবে, এখন ভিড়টা নেই তো কী হয়েছে। এই যে মেলাতে আগেরবার দেখিয়েছিলাম কত কাদা, এখন তবু মোটামুটি একটু কাদাটা কম, তবে আবার যদি বৃষ্টি হয়, বৃষ্টির পরে আবার কাদা ভর্তি হয়ে যাবে। তারপরে উল্টো রথে তো বলে না, রথের দিনে হচ্ছে জগন্নাথ মাসির বাড়ি থেকে বাড়ি যায়, তাই জগন্নাথের মাসি একটু কাঁদলে নাকি বৃষ্টি হয়। এখানে এসেছি কাপ প্লেটের দোকানে, এই যে মোমো খাওয়ার প্লেটগুলি দেখছিলাম নেবো বলে, একদিকে চাটনি একদিকে মোমো, কিংবা হচ্ছে যে যখন হচ্ছে যে পুর পিঠে করি, একদিকে খেজুরের গুড় একদিকে পিঠে সাজিয়ে দেওয়া যাবে, ভালো, বেশ ভালো এগুলো, মানে ওয়েটটাও আছে ভালো, পুরো চীনামাটির মতো, এগুলো কিন্তু চীনামাটির নয়। আর এই দিকে দেখুন, এইদিকে বাকি প্লেটগুলো বেশ ভারী সুন্দর, খুব সুন্দর, তবে দামটা একটু বড্ড বেশি বলছে দোকানের তুলনায়। আমাদের ঘাটালেও তো এরকম শপিং মলে পাওয়া যায়, তবে তার থেকে এখানে দামটা মনে হয় বেশি, তাই আপনাদের দাদাভাই বলছে এখানে নেওয়ার দরকার নেই, শপিং মলে কিনে নেবে। ওই জন্য বলছিলাম তাহলে এখানে আসার দরকারটাই বা কী ছিল। চলুন তবু একবার দেখে নিয়েছি। আর এই যে এই কাঁচের প্লেটগুলো দেখুন, কাঁচের তো কাপ আছে বহু, তবে ভাবছি কাঁচের প্লেট গোদাগর থেকে নিয়ে নেবো। কাঁচের কাপের সাথে কাঁচের প্লেটগুলো বেশ ভারী সুন্দর লাগবে। আর এই যে দেখুন এইবারে কাঁচের কাপের সাইজগুলো বেশ ভারী সুন্দর, মিডিয়াম সাইজ, না বড় না ছোট, এই সাইজটা একদম পারফেক্ট। আমি এই মেলা থেকেই কিনি, কাঁচের যে কাপগুলো আমি চা খাওয়ার জন্য ব্যবহার করি, প্রত্যেকটা জিনিসই আমার মেলা থেকেই কিনা। চলুন ওইদিকে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই ভাবছি হচ্ছে যে আর বেশিক্ষণ দেরি করলে হবে না, বাড়ি ফিরি, কেননা বেশি জোর যদি বৃষ্টি এসে যায় আবার ভিজাতে হবে। এই যে দেখুন পিটপিট করে বৃষ্টি, উল্টো রথ, জগন্নাথ দেব হচ্ছে যে মাসির বাড়ি থেকে ফিরছে বাড়ি, আর রথের মাসি কাঁদবে না তা কখনো তো হয় না। এই যে এখন এবার একটু খাবো একটু আইসক্রিম,
তাই দুজনে দুটো নিয়ে নিয়েছি আইসক্রিম খেয়েই যাবো বাড়ি। এবার বাচ্চাটার দিকে সন্ধ্যাবেলা নিয়ে ওর বাবা নিয়ে আসবে। চলুন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে। এইখানে যেতে যেতে নজরে পড়লো এইখানে মা মনসার মন্দিরটি। ঠাকুমা বসে আছে এখানে, বামুন ঠাকুর এসেছে পুজো করতে, ঠাকুরমশাই। তবে এই ঠাকুমা হচ্ছে যে আমাকে দেখে একটু সামনেকেই ডাকলো, যে হচ্ছে যে এইদিকে আসো, এসে বসে ওই মায়ের দর্শন করো। তবে মন্দিরের সামনে যাব না, আমাদের যেহেতু অসুস্থ, তাই দূর থেকে দাঁড়িয়ে একটু দর্শন করে নিলাম আর আপনাদেরকেও দর্শনটা করিয়ে দিলাম। চলুন, এই যে একটা নিয়ে নিয়েছি হচ্ছে যে মালবেরি আর একটা সজনে গাছ। এবার ফিরি বাড়ি ধীরে সুস্থে। চলুন তাহলে ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।